মুসলমান বাবাজি গভীর মনোযোগ। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাছের নিচে শুয়ে আছে। গাছের নিচে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ একটা কাফের নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে নবীকে হত্যা করবে। বলেন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজি ও টাঙ্গাইল ঘাটালের মুসলমান গভীর মন দিয়ে শুনুন, নবী আমার শুয়ে আছেন, তিনি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ একটা কাফের নবীর পাশে আসলো। নবীর পাশে আইসা তলোয়ার বের করে নবীজিকে হত্যা করবে। মনে মনে বলতেছে, এবার আমি মুহাম্মদকে পেয়েছি, মুহাম্মদের মাথা দ্বিখণ্ডিত করে ফেলবো। কে এখন বাঁচাবে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। কাফের ডেকে ডেকে বলতেছে, ও মুহাম্মদ, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? বলো, কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে? আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ, আমাকে বাঁচাবেন আমার আল্লাহ। আল্লাহর নামটা উচ্চারণ করার সাথে সাথে ওই কাফেরের শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। কাঁপতে 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 তলোয়ারটা তার হাত থেকে পড়ে গেল। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারটা হাতে নিয়ে বললেন, রে এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন বলতেছে, মুহাম্মদ, আমাকে বাঁচানোর মতো কেউ নাই, তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে। আপনার আমার নবী বললেন, কাফের রে, তুই যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো, তুমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি গোটা দুনিয়ার জন্য রাহমাত, আমি তো গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এসেছি। আমি তো তোর সাথে খারাপ আচরণ করতে পারি না, আমি তো তোর সাথে কোনো বদলা নিতে পারি না। যা, আমি তোকে এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে মাফের কথা বললেন, তখন ওই কাফেরটার সাথে সাথে আপনার আমার নবীর হাত ধরে বলতেছে, ও মুহাম্মদ, আমার বিশ্বাস হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে। এই রকম উদার মনের মানুষ, এই রকম ভদ্র মানুষ, সে কখনো কোনো খারাপ লোক হইতে পারে না, সে কখনো ডাকাত হইতে পারে না, সে কখনো জাদুকর হইতে পারে না। ও মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবাজি, আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া ওই কাফের সাথে সাথে মুসলমান হয়ে গেল। এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে, নবীজি চাইলে তাকে হত্যা করতে পারতেন, কিন্তু না না না, নবী আমার তাকে হত্যা করেন নাই, তার সাথে খারাপ আচরণ করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই। আপনার আমার নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে উত্তম আচরণ করেছেন। আর আপনার আমার নবীর উত্তম আচরণ দেখে সে মুসলমান হয়েছে। সম্মানিত হাজরিন, নবীর উত্তম আচরণ দেখে সে মুসলমান হয়েছে। এটাই হচ্ছে নবীর আদর্শ, এটাই হচ্ছে নবীর উত্তম চরিত্র। আমরা হচ্ছি নবীর উম্মত, আমরাও সব সময় উত্তম আচরণ করার চেষ্টা করব। আমাদেরকে যদি কেউ গালি দেয়, আমাদেরকে যদি কেউ কটাক্ষ করে, আমাদেরকে যদি কেউ কষ্ট দেয়, আমরা তাকে কষ্ট দেব না, আমরা তার সাথে খারাপ আচরণ করব না, তার সাথে উত্তম আচরণ করব। আপনাকে একদিন, 2 দিন, 3 দিন কষ্ট দিয়েছে, এক সময় দেখা যাবে ওই আল্লাহর বান্দাটাই আপনার কাছে আসবে, আয়েশা বলবে, ভাই আমি তোকে কষ্ট দিয়েছি, অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি রে ভাই, আর কখনো তোর সাথে খারাপ আচরণ করব না। আপনার আচরণ দেখে সেও সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ।